যেরকম তুমি কিছুক্ষণ আগেও বললে যে 12 পাতার একটি 12 পাতার প্রশ্ন তালিকা তৈরি করেছে ইডি, এবং যেটা মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ শুরু হতে চলেছে। তার কারণ কিছুক্ষণ আগেই ঠিক সকাল 11:05 তিনি পৌঁছে গেলেন সিজিও কমপ্লেক্সে এবং ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ সিনহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ সিনহা, তুমি বলছিলে যে আজকে 12 পাতার প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছে এবং সেই প্রশ্ন ধরে ধরে ইডির আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখা একটা বড় প্রশ্ন যেটা রয়েছে যে 2.5 বছর পর কেন, 2.5 বছর আগে, 2.5 বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে 5000 পাতার সেই ডকুমেন্ট যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ইডি দপ্তরে জমা দিয়েছেন, এবং সেই নথি খতিয়ে দেখার পর একাধিক তথ্য সামনে এসছে। আর্থিক লেনদেনের তথ্য রয়েছে, টাকার লেনদেনের তথ্য রয়েছে, এবং নিয়োগ দুর্নীতির টাকা যে সময়ে দেখা যাচ্ছে, যেটা ইডি সূত্রের খবর, যে চাকরি বিক্রি করে যে টাকা আসছে, যে সময়ে চাকরি বিক্রি করা হচ্ছে, ঠিক সেই সময়ে একাধিক কোম্পানিতে কিন্তু টাকা, নগদ টাকা জমা পড়ছে, সম্পত্তি কেনা হচ্ছে। এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে সময়ে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হচ্ছে, ঠিক সেই সময়ে নগদ টাকা অ্যাকাউন্টে জমা পড়ছে এবং টাকা দিয়ে সম্পত্তি কেনা হচ্ছে নগদ টাকা দিয়ে। তাহলে কি সেই চাকরি বিক্রির টাকা দিয়েই টাকা ঘোরানোর জন্য সম্পত্তি কিনে রাখা? এবং তোমাকে বলে দিই যে নতুন তথ্য, ইডি সূত্রের খবর, যে অডিও রেকর্ডিং একটি বৈঠক, সেই বৈঠকে কুন্তল ঘোষ, কালীঘাটের কাকু এবং একাধিক ব্যক্তিরা রয়েছে। সেখানে কিন্তু বারবার কালীঘাটের কাকুর মুখে শোনা যাচ্ছে যে সাহেবকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কত টাকা দিতে হবে, কত টাকা দিলে সে মানবে, কত টাকা দিলে সে মানবে না, কাজ করতে দেবে না, এবং আরও একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু সেই অডিও রেকর্ডিংয়ে রয়েছে। ইডি সূত্রের খবর, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।